প্রথমবার যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী বাংলাদেশ দলকে হকি ফেডারেশনের দেয়া ৫ লাখ টাকার পুরস্কার সম্মানজনক হয়নি মন্তব্য হকি কোচ ও সাবেক জাতীয় খেলোয়াড় মামুনুর রশিদের। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ক্রিকেট দলকে ৫০ লাখ টাকার, হকির বিশ্বকাপে জায়গা পাওয়া দলকে ২০ লাখ টাকা দেয়াকে বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন তিনি। মানিক মাহমুদের রিপোর্ট। স্বপ্ন হয়েছে সত্যি, প্রথমবার হকির কোনো বিশ্বকাপে বাংলাদেশ। দুরন্ত দুর্বার আমিরুল রাকিবুলরা তারাই এনে দিয়েছে এদেশের হকির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জনটাকে। ওমানে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে আগামী বছর ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য যুব হকির বিশ্বকাপে খেলার টিকিট পায় বাংলাদেশ। ১৯৮৪ সাল থেকে জুনিয়র বিশ্বকাপের বাছাই খেলে আসা লাল সবুজের দল ৪০ বছর পর পূর্ণ করতে পেরেছে অধরা স্বপ্ন। অথচ স্বপ্নের সারথীদের সংবর্ধনায় হকি ফেডারেশনের পুরস্কার মোটে ৫ লাখ টাকা। অবমূল্যায়ন করা হয়েছে যুবদলকে, মন্তব্য হকি কোচ মামুনুর রশিদের। এটা একটা মনে হয়েছে যে এটা উচিত হয়নি। আর যদি ফেডারেশন থেকে দেওয়া হয়, এখনও সময় আছে, ফেডারেশন এটাকে আরও ভালোভাবে গুছিয়ে করা উচিত। সাফল্যতাটা আমরা যেটা অ্যাচিভ করেছি, এটা কিন্তু আসলে খুব ছোট করে দেখার বিষয় না। আমরা কিন্তু সিনিয়র জুনিয়র কোনো লেভেলেই কখনোই ওয়ার্ল্ড কাপ খেলিনি। তো এই ছেলেদের হাত ধরে যেটা আমরা আমাদের হকিতে এসেছে, সেটাকে আমার মনে হয় আরও বড় করে আরও ভালোভাবে সেলিব্রেশন করা উচিত। এই কারণে করা উচিত, নেক্সট জেনারেশন যেন ফিল করে যে না, এটা একটা অ্যাচিভমেন্ট এবং আমরাও হকিটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারি এবং হকিতে ফিউচার আছে। ছেলেদের যে অবদান, সেটাকে একটা স্বীকৃতি দেওয়া উচিত ফেডারেশনে, আমার মনে হয়। তো এই ফেডারেশনে বর্তমান অ্যাডক কমিটিতে যে যারা মেম্বার হিসেবে আছেন, তারা কিন্তু অনেকেই আছেন যারা আর্থিকভাবে অনেক সচ্ছল এবং তাদের এই সক্ষমতাটা আছে যে নিজে থেকে কিছু করার। এখন এটাকে কিভাবে আপনি অর্গানাইজ করবেন, এটা হলো এখন দায়িত্ব সভাপতি বা সেক্রেটারি মহোদয়, ওনাদের দায়িত্ব এটা কিভাবে অর্গানাইজ করবেন। তো গত কয়েক বছর ধরে অচলাবস্থা আর আর্থিক সংকটে ধুঁকছে হকি। পিছিয়ে ক্রিকেট ফুটবলের চেয়েও সরকারি পুরস্কারও হচ্ছে বৈষম্যের শিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট জয়ী দলকে দিয়েছে ৫০ লাখ টাকা, আর প্রথমবার যুব বিশ্বকাপে সুযোগ পাওয়া হকি দলকে দিয়েছে ২০ লাখ। আমার মনে হয়েছে যে ফেডারেশনের টাকাটাও কিন্তু একটা খুব একটা সম্মানজনকটা। মন্ত্রণালয় মনে করেছে যে ফেডারেশন যেখানে ৫ লাখ টাকা দিচ্ছে, আমাদের মনে হয় ২০ লাখ টাকাটাই অনেক টাকা। এবং মিনিস্ট্রি যেটা দিয়েছে, আপনি দেখেন যে ক্রিকেট টিম আন্ডার-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে দিয়েছে ৫০ লাখ টাকা, আর যারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে আসছে তাদেরকে দিচ্ছেন ২০ লাখ টাকা। তো এ ধরনের বৈষম্য একটু আমার মনে হয় খেলোয়াড়দের মর্মাহত করে। তো আমার মনে হয় যারা নীতি নির্ধারক আছেন, তারা বিষয়গুলো একটু দেখবেন যে আসলে খেলোয়াড়রা খুব বেশি কিন্তু চাহিদা নাই। স্টিক, বুট সহ হকির সরঞ্জাম এখন অনেক ব্যয়বহুল। গোলরক্ষকের প্যাড, গার্ড সেটের দাম ন্যূনতম ২.৫ লাখ টাকা। নিয়মিত খেলা না থাকায় হকিকে পেশা হিসেবে নিতে পারে না খেলোয়াড়রা। প্রশিক্ষণ ক্যাম্পে তাদের দৈনিক ভাতা একজন দিনমজুরের চেয়েও কম। আর্থিক সংকটে সাধারণ নিম্নবিত্ত পরিবারের অনেকে বিকেএসপির পাঠ চুকিয়ে জীবিকার তাগিদে যোগ দেন বিভিন্ন বাহিনীতে। তারা দেখতে পারেন না উচ্চশিক্ষার স্বপ্ন। ডোমেস্টিক হকিটাকে ঠিকমতো হয় না। ১ বছর লিগ হলে ৩ বছর পরে থাকে। প্লেয়াররা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে না। যারা খেলতে আসে তারা কিন্তু কেউ আর্থিকভাবে এত সচ্ছলতা ফ্যামিলি থেকে আসেও না। ডেইলি ভাতা যেটা দেওয়া হয় ৪০০ টাকা, এখন একটা লেবারও যদি আমরা নিই ১,০০০ টাকা নিচে কিন্তু কোনো লেবার পাওয়া যায় না। তো একটা ছেলে সকাল বিকেল খেলছে, তার পড়াশোনা, তার সব কিছু ছেড়ে, আমার মনে হয় এগুলো নিয়ে আসলে কাজ করা উচিত। বিকেএসপিতে বের হয়ে তাদের এখন মেন টার্গেট থাকে কীভাবে তারা বিমান বাহিনী বা নৌবাহিনী বা সেনাবাহিনীতে জয়েন করবে। কী কারণে? তারা একটা ফ্যামিলি থেকে বর্তমান চাহিদার প্রেক্ষিতে তারা ফিল করে যে আমাদের ফ্যামিলিতে কিছু সাপোর্ট দেওয়া উচিত। তো এই ১৫, ২০ বা ২৫ বা ৩০ হাজার টাকা বেতনে তারা এখানে জয়েন করে। তার মানে কি, তাদের জীবনের অ্যাচিভমেন্টটা কিন্তু ওই পর্যন্তই তারা ফিল করছে যে এই পর্যন্তই আমাদের মাসে মাসে এই টাকাটা আসবে, এটাই। তো এখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে। এখন সব ইউনিভার্সিটি কিন্তু খেলোয়াড়ি কোঠা শুরু করেছে। তো ঢাকা ইউনিভার্সিটির যে সিলেকশন কমিটি, যে খেলোয়াড়দের, সেই কমিটিতে কিন্তু আমি ছিলাম গত ২ বছর। তো ২ বছরে আমি প্রায় ১০-১২ জন প্লেয়ার কিন্তু আমার হাতে ভর্তি হয়েছে। তো আমি বলবো যে আসলে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও জরুরি। তারা অ্যাম্বিশন হওয়া উচিত, তাদের আসলে তাদের স্বপ্নটাকে স্টপ করা উচিত না। এই ছেলেরা যে কাজটা করেছে আরও ভালো কিছু করতে পারবে যদি তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিই, তাদের জীবনের নিরাপত্তা দিই, তাদেরকে ভালো সুন্দর জীবন দিই, তাহলে আমার মনে হয় বাংলাদেশের হকি অবশ্যই ঘুরে দাঁড়াবে। খেলোয়াড়দের উৎসাহিত করা ও হকিতে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানোর জন্য ম্যাচ ফির ব্যবস্থা করা প্রয়োজন মনে করছেন কোচ মামুন।
যে কোনো টুর্নামেন্ট খেললেও প্লেয়ারদের যদি বেনিফিটই না আসে তাহলে তারা কেন খেলবে? আমার মনে হয় এটার সমাধান হলো যে ম্যাচ ফি করা উচিত। প্রত্যেক ম্যাচে হয়তো 50,000 বা 1 লাখ টাকা দিলে তাহলে হয়তো যে এটা একটা তবু একটা হয়তো 5টা ম্যাচ বা 4টা ম্যাচ খেললেও একটা অ্যামাউন্ট আসলো, প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হলো। পার্টিসিপেশন একটা প্লেয়ারদের জন্য তারা খুব উৎসাহিত হবে এবং তারা চেষ্টা করবে যে আমি ভালো খেলি। যদি এখন একটা টিমে ম্যাচ এরকম করা যায় যে উইনিং টিম হয়তো 60% পাবে, 1 লাখ টাকা হয়তো উইনিং টিম পাইলো 60,000 আর যে লুজ করবে সে হলো 40%। তাতেও কিন্তু তাদের মধ্যে তাকে একটা কম্পিটিশন থাকবে, ম্যাচটাও আবার একটু জমজমাট হবে। নেক্সট 2025 ডিসেম্বরে আপনার ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে, তার জন্য আমার মনে হয় ডোমেস্টিক হকি খেলে আপনি ক্যাম্প ভিত্তিক টিম প্রিপারেশন না করে আপনাকে বিভিন্ন টুর্নামেন্ট খেলে আপনার টিম তৈরি করলে হবে কি প্লেয়াররা কিন্তু বেশি ম্যাচুরিটি আসবে। এর সাথে সাথে কিছু বাইরে ম্যাচ খেলাও আমার মনে হয় জরুরি। রেগুলার যদি আপনার খেলা থাকে মাঠে, তাহলে ছেলেরা চিন্তা করে যান আমাকে প্র্যাকটিস করতে হবে, প্রিপেয়ার করতে হবে। আপনার রেগুলার খেলাই হয় না, তাহলে কেন করবে? নিজের পয়সা দিয়ে খরচ করে কোনো ক্লাব কিন্তু ক্যাম্প করে না। হকি ইকুইপমেন্টস এখন অনেক এক্সপেন্সিভ, তো আপনি যদি একজন গোলকিপারের ইকুইপমেন্টসের কথা বলেন যে যেমন আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ব্র্যান্ড ওবো যদি ধরেন, আপনি ওবো 5 লাখ টাকা একটা সেট, আপনার 14 পিসের একটা সেটের দাম 5 লাখ টাকা এবং মিনিমাম আপনি 2.5 লাখ টাকা নিচে পাবেন না। তো আসলে এটা এক্সপেন্সিভ, তো অনেক প্লেয়ারের বা অনেকের পক্ষে সম্ভব হয় না এটা। তো আমাদের ফেডারেশন উচিত যে এই ধরনের লেটেস্ট ইকুইপমেন্টস সাপোর্ট দেওয়া, তাহলে প্লেয়াররা আরও সিকিউর ফিল করবে এবং তারা আরও ভালো পারফর্ম করবে। হকি সিজনটাকে 6-7 মাস এক্সটেন্ড করা যায় কিভাবে, এটা একটা প্রোগ্রাম রাখা উচিত। খেলোয়াড়দের প্রতিভার কিন্তু আমাদের দেশের কোনো অভাব নাই, শুধু অর্গানাইজ করাটা মেন ইস্যু। প্লেয়ারগুলো কিন্তু তাদের এক্সপ্লোর বা তাদের মেধা বিকাশ কিন্তু ক্লাবের মাধ্যমেই হয়, কারণ তারা লিগ খেলে, ক্লাব কাপ খেলে। ওই টাইমটাই কিন্তু প্লেয়ারদের জন্য একটা মানে নিজের এক্সপ্লোর, নিজের পারফর্ম করার একটা বিশাল টাইম। তো যদি ক্লাবে তার লম্বা সময় থাকে, যদি ক্লাবগুলো বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস কিংবা ক্লাব কাপ, তারপরে লিগ, এভাবে যদি 4-5টা টুর্নামেন্ট খেলে, তাহলে ক্লাবগুলোর একটা বড় কন্ট্রিবিউশন কিন্তু থাকে। যুবাদের সাফল্যে হতাশার অন্ধকার থেকে খানিকটা আলোর মুখ দেখেছে একসময়ের জনপ্রিয় খেলা হকি। সুদিন ফেরাতে খেলোয়াড়দের উপযুক্ত মূল্যায়ন ও মাঠে খেলা নিয়মিত করায় ফেডারেশন কর্তাদের উপরেই থাকছে গুরুদায়িত্ব। টনক নড়বে কি তাদের? মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।